হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইন বেসিক টু অ্যাডভান্স পার্ট 9-এ। আজকে খুবই চমৎকার কিছু টপিক নিয়ে কথা বলবো। গত পর্বে যারা দেখছিলেন তারা আজকের পর্বটা আরও ভালো করে বুঝবেন। যদি না দেখে থাকেন তাহলে আগের পর্বগুলো দেখে নেবেন। টি শার্ট ডিজাইনের বেসিক টু অ্যাডভান্স ফ্রিতে দেওয়া শুরু করছি আমার চ্যানেলে। আজকে আমি কথা বলবো মূলত, দেখেন, প্রথমত আমি এইটা নিয়ে একটু কথা বলবো। আমরা গুগল থেকে কিছু ইমেজ নিই অথবা এআই দিয়ে তৈরি করি বিভিন্ন ইমেজ, কিন্তু দেখা যায় এই ইমেজটা হয়তোবা আমি আমার ফিশিং একটা ডিজাইনে ব্যবহার করতে চাচ্ছি। ওকে, অনেকটা কপিরাইট এড়ানো যায় কিভাবে সেটা নিয়েও কথা বলবো। এবং ব্যাকগ্রাউন্ড এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কিন্তু হোয়াইট কালারের জন্য পারফেক্ট। আমি যদি ইমেজ স্টেজে যাই, আমি লো ফিডেলিটি এখানে দিব। লো ফিডেলিটি দেওয়ার পরে এটা হয়ে গেল। আমি জাস্ট কর্নারটাকে একটু কমায়ে মনে করেন 30-এ দিলাম, তাহলে আমার এটা আরেকটু সুন্দর হবে। কর্নারটা একটু কমাই দিলাম, ব্যাস। আমি এক্সপান্ডে ক্লিক করলাম। ওকে, এক্সপান্ডে ক্লিক করার পরে প্রসেসটা ভালো করে দেখবেন। এটা কিন্তু আমার হোয়াইটের জন্য। আমি যদি এই ভেক্টরটাকে কালার চেঞ্জ করে হোয়াইট করি আর ব্ল্যাকে ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা খুবই বিচ্ছিরি দেখাবে। প্রমাণস্বরূপ আমি যদি দেখাই, আমি ইমেজ ট্রেস করলাম, এখান থেকে আনগ্রুপ করলাম, করার পরে এটাকে যদি টান দিই, আমি আরও একবার আনগ্রুপ করলাম। টান দিলে দেখেন এইটুকু যাচ্ছে। অথবা আপনি বলতে পারেন আনগ্রুপ না করে ডাইরেক্ট আমি এখান থেকে ডাবল ক্লিক করে এই যে এক রাখবো, রেখে এটাই ক্লিক করে আমি সাদা সব ডিলিট করে দিব। তারপরেও দেখেন এখানে সাদা কিছু আছে এবং ভিতরটুকু দেখেন ব্ল্যাক। তো এই ক্ষেত্রে সবচেয়ে ওয়েটা বেটার ওয়ে কি, আমি আনগ্রুপ করার আগে সবসময় যেটা করব, পাথফাইন্ডারটা ইউজ করবেন। যারা পাথফাইন্ডারটা পারেন না তারা আমার ইলাস্ট্রেটরের প্লে লিস্টটা অবশ্যই আগে দেখে নেবেন, তাহলে টি শার্ট ডিজাইন ইজি হবে। তো এখান থেকে আমি কোনো কিছু না করে একবার ডিভাইডেড করে নিলাম। ডিভাইডেড করে নিলে যেটা হলো, আমার সব কেটে গেল। এখন যদি আমি এখান থেকে ক্লিক করি, করে এই যে সাদাটা ধরে ডিলিট দিই, দেখেন ভিতরে এগুলো চলে যাচ্ছে। ভিতরে এইগুলো খুব সাদা না, মানে কিছুটা হলেও হোয়াইট না। তো এর জন্য সবচেয়ে বেটার হবে যেটা, আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি একটু বাহিরে আগে মুভ টুলে ক্লিক করে নিই, দেন এটাই ডাবল ক্লিক করলাম, করে এখানে আমি হয়তোবা 10 দিয়ে দিলাম, টলারেন্স 10 দিয়ে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখন আমার ধরতেছে। আমি এখন ডিলিট দিলাম, এই যে দেখেন, তাও মোটামুটি গেছে যতটুকু গেছে। আমি যদি এটাকে টলারেন্সটা আরেকটু বাড়াই নিতাম, হয়তোবা 20 দিলাম, দিয়ে এন্টার দিলাম, তারপরে ক্লিক করলাম, দেখি কতটুকু ধরে। ওকে, মোটামুটি যতটুকু ধরছে আমার মনে করেন ওকে। আমি এটাকে নিলাম, একটা গ্রুপ করে একটা রাখলাম আর একটা গ্রুপ করলাম, করে আমি এটাকে উপরে দিয়ে, আমি যদি এটা সাদা কালার দিই, সাপোজ হোয়াইট কালার দিই, কারণ আমরা ব্ল্যাক টি শার্টে ডিজাইন করি, দেখেন কেমন বিশ্রী লাগতেছে, মানে মুখটুকগুলো কেমন লাগতেছে। তো এই জিনিসটাকে আমরা ঠিক করব কিভাবে? ওকে, তো আমরা এটা ফুল ব্ল্যাক কালারটা আগে করে নিই। ফুল ব্ল্যাক কালারটা করলাম। আমাদের হলো এর ওপরে কিন্তু মানায় হলো সাধারণত ফিশিংয়ের কালারটা আমরা যেটা ইউজ করি সেটা হলো এই যে এটার একটু ডার্ক কালারটা। এই টাইপের কালারটা আমরা কিন্তু ফিশিংয়ের ডিজাইনে বেশি ব্যবহার করা হয়, কিন্তু তাও দেখেন মানাচ্ছে না। তো এইটাকে ঠিক করবো এমনভাবে আমরা একটু ব্ল্যাকই রাখি। ওকে, এটাকে একটা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি অ্যান্ড পেস্ট করে নিলাম। কপি অ্যান্ড পেস্ট আমি দেখাবো একটু ঘুরায়ে, যাদের পিসি কনফিগার একটু লো তাদের জন্য। আমি এটাকে কপি অ্যান্ড পেস্ট করে নিয়ে আমি প্রথমত একবার ডিভাইডেড দেবো, দিয়ে একবার ইউনিট করব। ইউনিট করলাম, আবার ডিভাইডেড দিয়ে আরেকবার ইউনিট করলাম। সাপোজ ইউনিট করলাম, করার পরে এটা একটা হয়ে গেল। আপনি যদি এটা না করেন, আমি আবার সেই প্রথমে চলে যাই। আমি এটাকে ডিলিট, এটাকে আমি অল্টার ধরে কপি করলাম। এটা না করলেও হবে, আপনি এটাকে নিলেন, অবজেক্ট পাথ, অফসেট পাতে গেলেন। এই ক্ষেত্রে যেটা হয়, এই যে দেখেন, এই ক্ষেত্রে যেটা হয়, আমি একটু জুম করে দেখালেই বেটার হবে। আমি যদি এই অবস্থায় নিই, অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে, পিসি কনফিগার ভালো হলে কোনো ব্যাপার না, বাট আপনার পিসি কনফিগার যদি লো হয়, অনেক বলা যায় এখানে শত অবজেক্ট তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আপনার পিসি হ্যাং করতে পারে। এই কারণেই বললাম ডিভাইডেড করে একবার ইউনিট করে নিব, তাহলে এরকম হয়ে যাবে। দেন অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে আমরা এখান থেকে রাউন্ডেড রাখলাম এবং কতটুকু বাড়াবো, এখানে 10 পিটি না বাড়িয়ে আমরা আরেকটু বাড়াচ্ছি। এই যে দেখেন, আমার মেন ছিল, আমি যদি 0 করি, এটাই হলো মেন। আমরা এখান থেকে 2 পিটি 3 4 সাপোজ 4 পিটি বাড়াই নিলাম। 4 পিটি বাড়াই নিয়ে ওকে দিলাম। দিলে আমার এই ভেক্টর ছাড়া এটা কিন্তু কি হলো, একটু বেশি বেড়ে গেল। এখন আমি পুরাটাকে আবার ধরে আবার একবার ইউনিট করে ফেলতে পারে। ডিভাইডেড ইউনিট, দেখেন এর ভিতরে ডিভাইডেড ইউনিট কেন করতেছি, ইউনিট করার পরে ডিভাইডেড করে আবার ইউনিট করলে এই ফাঁকা জায়গাগুলো কি হয়ে যাবে, আমার ভরাট হয়ে গেল। তাহলে এটা কি হলো, একটা ফিশ হলো। এখন এটার কালারটা আমরা ওই যে বললাম, সাপোজ যদি ব্লু কালার টাইপের রাখি,
বোঝার সুবিধার্থে এটাকে আমি নিলাম, আর এই ব্ল্যাক কালারটা এর উপরে উঠে যাবে, অ্যারেঞ্জ টু ফন্ট। দেখবেন পুরাই চেঞ্জ একটা মাস হয়ে যাবে। আমি এই দুইটাকে ধরলাম, এইটাকে কি অবজেক্ট রেখে আমি অ্যালাইন করলাম, সাপোজ দুইটা মিলে অ্যালাইন করলাম। এখন আমি কালো কালার এটাকে ফুল কি দিব, ফুল মানে 6টা জিরো যেন থাকে, দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এটাকে ধরলাম ট্রান্সপারেন্সি, অবশ্যই কাজটা জানেন যারা টুকটাক আগে থেকে টি শার্ট ডিজাইন পারেন। ট্রান্সপারেন্সি মেক মার্কসে ক্লিক করব, ক্লিপ তুলে দিব, এখানে এসে ক্লিক করে কন্ট্রোল এফ দিব, কাট করাটা পেস্ট করব, কন্ট্রোল এফ, দেন ওকে। দেখেন আপনার আগের ফিসটা আমি ব্ল্যাক কালারই দিই, ব্ল্যাক কালার দিলাম, সেটা কি ছিল আর এটা কি হয়ে গেল, এই যে দেখেন এখন আপনার সেই ব্ল্যাক শেডটুকুও বোঝা যাচ্ছে এবং কালারটাও বোঝা যাচ্ছে। আমি কালারটা যদি এখন এখানে হোয়াইটও দিই আমার তাও এই ফিসটা বানাবে। এই যে দেখেন আমার এটা হোয়াইট দিলে আমার কি হচ্ছিল, জাস্ট পার্থক্যটা দেখবেন এখন। আই হোপ এই যে একটা টেকনিক শেখালাম আপনাদের, দেখেন এটা কি ছিল এটা কি ছিল, তার মানে কপিরাইট কিন্তু ধরার তেমন কোনো সম্ভাবনা নেই এইখানে। এই এক ক্ষেত্রে আপনি এটাকে কি করতে পারেন, এই ইমেজটাকে প্রম বাইর করে ChatGPT বা আইডিওগ্রাম বা বিভিন্ন কোপাইলট দিয়ে প্রম বাইর করে আপনি ফ্রি এআই দিয়ে কিন্তু আবার নতুন একটা শিলুটি বানায় নিতে পারেন, শিলুটি বা শিলুট যেটাই বলেন, বানায় সেটাকে এইভাবে করে কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি যদি গুগলে গিয়ে একটু সার্চ দেন ফিশিং ভেক্টর এই টাইপের বা যে কোনো শিলুট আপনি নিয়ে ওটাকে কিন্তু এইভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই একটা জিনিস ছিল, ওকে। আচ্ছা, এরপরে আমি একটু ব্যাগে যাই, আমি এটাকে একটু ইমেজ ট্রেস করি, এটাকেও যাব উইন্ডো লো ফিডেলিটি ক্লিক করব, যেটা আসবে মোটামুটি ওটা এনাফ। এক্সপান্ড দিব, এক্সপান্ড দেওয়ার পরে আমি হয়তো বা এখান থেকে এটাকে আনগ্রুপ করলাম, সাদা কালার ডিলিট করে ফেললাম। আচ্ছা আমি ম্যানুয়ালি ডিলিট করতেছি। আচ্ছা এই কালারগুলোও না, এটাও না। অনেক সময় এরকম যদি আমার আনা হয় দেখা যায় ভিতরের ব্ল্যাক কালার অনেক থাকার কারণে আমরা ব্ল্যাক কালারটা ডিলিট করে ফেলি। যদি এরকম ডিলিটও করে ফেলি তখন কি করব, এই তখন সেম জিনিসটা গ্রুপ করব, কারণ এই ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই অনেক সময় এআই দিয়ে বানানোর পরে, তখন দেখা যায় ভিতরের কালারগুলো চলে যায়। তখন এই ইলাস্ট্রেটরে এসে ইমেজ ট্রেস করে এটাকে আমি একটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে সেম ডিভাইডেড ইউনিট করে এক কালার করে নিব। কারণ আপনার যখন বহু কালার থাকবে, আমি কিন্তু এই জিনিসটা বোঝানোর ট্রাই করছি, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথে যাব, তখন দেখেন এর ভিতরে বহুত তৈরি হয়ে যায় আপনার অবজেক্ট। তো সেইটাকে করার জন্য আমি ইউনিট করে নিলাম, এক কালার হয়ে গেল। ওকে, আমার দরকার যেটা এই জায়গাগুলো ভরাট করা, তার মানে একটা সলিড কালারের গোনমি দরকার। অবজেক্ট পাথ অফসেট পাথ, দেখেন এখান থেকে রাউন্ডেড দেওয়া আছে 4 পিটি, আমার সমস্যা নেই, আমি 5 পিটি 6 পিটি দিতে পারি, পরে গিয়ে চাইলে আমি একটু কমাতে পারবো। সাপোজ আমি এখান থেকে 8 পিটি দিলাম। ওকে, তাহলে পুরাটা একটা হলো, আমি পুরাটাকে ধরে কি করলাম আবার ইউনিট করে দিলাম, এই যে একটা তৈরি হলো। এখন কি করব, এটাকে ফুল ব্ল্যাক করব, ফুল ব্ল্যাক করে আমি এর নিচে এটাকে দিয়ে দিব, আমি এটাকে উপরে তুলব, অ্যারেঞ্জ ফন্ট, এটা দিয়ে এটা আর কাটবো না। এই যে দেখেন আমি অ্যালাইন করতেছি, এই যে দেখেন, তাহলে আমার পিছনের যেটা ছিল এখন এটাকে গ্রুপ করে আমি কিন্তু আমার ডিজাইনে ব্যবহার করতে পারবো। যদি মনে হয় এই স্টকটা আপনার কাছে একটু বেশি মোটা হয়ে গেছে, ওকে ফাইন, তাহলে কি করব, অবজেক্ট পাথ অফসেট পাথ, এইবার মাইনাস দিব, এই যে আমার 0 থেকে -1 2 অথবা -3 দিলাম, ওকে দিলাম, তাহলে দেখেন আরেকটা তৈরি হলো যেটা এর চেয়ে ছোট। এখন এইটাকে আমি আর নিচে দিব, দুইটাকে ধরলাম অ্যালাইন করে ফেললাম, এই দেখেন আর একটু চিকন হয়ে গেল। তো পাথফাইন্ডারের এই দুইটা টুলস আমাদের প্রচুর কাজে লাগে, এই দুইটা অফসেট পাথ বা এই যে ভেক্টরের যে বিষয়টা, এই টেকনিকগুলো অবশ্যই আপনি কাজে লাগাবেন। কাজে লাগায়, আচ্ছা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেছিলাম তাই এরকম হচ্ছে, কাজে লাগায়ে আপনি আপনার টি শার্ট ডিজাইনে ভেক্টরগুলো আরও সুন্দর করে ফুটাই তুলতে পারবেন। সামনের ভিডিওগুলো এইভাবে টেকনিক অ্যাপ্লাই করে আরও কী করা যায় বা ফুল প্রজেক্ট বেস ভিডিও আসবে, সাথে থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।